यन्नः कृतः रोचद्वशूद्र अजायत चन्द्रमा मन धनं धानं वसुं भौमायुः ओम शांति शांति शांति। बैठिए पानी पी के जाइए। चलो 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 चलो। बैठिए जी, पानी पी के जाइए। তুই আনিছিস তোর জগন্নাথ, কিন্তু আমাদের বাড়িতে প্রথমে এবার রস বের করতে পারবি। রথ তো বের করতে হবে, এই ঠাকুরকে না ছোট আনতে হবে, কিন্তু রথ রথ করতে বের হবে, করতে হবে, রথ করতে হয়। কিন্তু হাইফাই কাপড় কি সুন্দর মামুন। আচ্ছা এগুলো পাগড়ি শোনা, ওই যে ওটা হচ্ছে তোমার ইয়ে সুদর্শন, সুদর্শন ওটা সুদর্শন। আগে এই পেপারটা তুলে নাও, আগে এই পেপারটা তুলে নাও। ওটা শোন শোন, এগুলো নিম কাঠের কেন যাতে ভালো থাকে অনেকদিন, পোকা না, হ্যাঁ যেমন ঘুম পোকা। মামুন আর কিষান বাড়িতে থাকে না তো, সেই জন্য ওদের সমস্ত কিছু যত কিছু অনলাইনের জিনিস সব আমার বাড়িতেই আসেন। আর সেই রকমই মামুন কিছুদিন ধরে জগন্নাথের ভক্ত হয়েছে হঠাৎ করেই। তো জগন্নাথ বলরাম সুভদ্রাও আমাদের বাড়িতেই প্রথম এসে উঠেছেন। পুরী থেকে আনিয়েছে, ওই পুরী থেকে প্লেনে এসছে, তারপরে কোরিয়ারে। মামুন বলল যে জগন্নাথ দেবের নাকি খাজা হচ্ছে খুব পছন্দের। তো আমাকে বলে তুমি কি পারবে বানাতে? তো আমি তো কোনোদিনও বানাইনি, তো একটু দেখে টেকে চেষ্টা করব আজকে, যখন ওনার পছন্দ একবার চেষ্টা করে দেখি যদি বানাতে পারি। তো মোটামুটি এখন অনেকটা রাত হয়ে গেছে, এদের খাবার টাবার দিয়ে দিয়েছি, দিয়ে টিয়ে এখন আমি একটু ওটা মানে বানানোর চেষ্টা করছি। যদি ওনার কৃপা থাকে তাহলে হয়তো বানাতে পারবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অল্প করেই একটু বানাবো। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, আমার ঘরে সব কিছু ছিল, কিন্তু তবুও যেহেতু পুজোর জিনিস আলাদা করে ময়দা চিনি সব কিছুই আনানো হয়েছে। আর ঠাকুরের বাসনও বের করে নিয়েছি। ময়দা নিয়েছি আর একটু স্বাদ মতন অল্প একটু লবণ, এক ফোঁটা লবণ নিয়ে নিচ্ছি, আর একটু ঘি দিয়ে ওটাকে ভালো করে ময়ান দিয়ে নিই। আমরা সবাই জানি যখন একটা একটু মানে একটু টাইট একটা বাঁধা এসে যাবে, বেঁধে যাবে, তখন মানে ভালো করে ময়ান হয়ে গেছে। এবার ময়ান দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে একটুখানি টাইট টাইট মতন ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মেখে এই 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ময়দাটাকে খুলেছি, খুলে আরেকটু ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে তারপরে এই 4-5টা মতন আমি লেচি বানিয়ে নিচ্ছি। এবার এই যে 4-5টা লেচি বানিয়েছি, এগুলোকে আমি রুটির মতন করে যতটা বড় হয় ততটা মতন করে বেলে নিচ্ছি। সব কটাকেই বেলে নেব এভাবে। দেখো এভাবে সবগুলোকেই এরম রুটির মতন বেলে নিয়েছি, সবগুলোই 4-5টা যেমন রুটির মতন ওরমভাবে বেলে নিয়েছি সব কটা। এবারে একটা ছোট বাটির মধ্যে ময়দা আর ঘি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই যে ময়দা আর ঘি দিয়ে খুব ভালো করে একদম মিক্স করে, শুধু ঘি আর ময়দা, এর মধ্যে আর কিচ্ছু নেই, এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবারে আমি যে ওই রুটিগুলো বেলে নিয়েছিলাম না, তার উপরে একটার উপরে এরমভাবে মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে তারপরে আবার আর একটা রুটি দেব, তারপরে আবার আরেকটু মিশ্রণ দেব, তারপরে আবার আর একটা রুটি দেবো। এইভাবে সব কটাই রুটি ওইভাবে একটার পর একটা লাগিয়ে দেব। সবগুলো রুটির মাঝখানে ওই মিশ্রণটা লাগানো হয়ে গেছে। এবার আমি রুটিটা রোল করে নিচ্ছি, রোল করে তারপরে যখন রোল করা হয়ে গেছে তখন চাকু দিয়ে মাঝখানে একটু 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 করে টুকরো টুকরো করে নিচ্ছি। এই দেখো টুকরো টুকরো করে নিয়েছি। এবারে ওই রোলগুলো আমার এই দেখো কাটা হয়ে গেছে সবগুলো। এবারে এই রোলগুলোকে আমি বেলুন চাকিতে আর একটুখানি চেপে দেব এই মাঝখানে, তবে গিয়ে এই যে লেয়ারগুলো দেখো দেখতে পাবে হয়তো তোমরা, এই লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে। এগুলো তেলের মধ্যে যখন পড়বে তখন ওইগুলো লেয়ারগুলো বোঝা যাবে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন ঘি দিচ্ছি যাতে ওই টুকু পিসগুলো ভালো করে ভাজা হয়ে যায়।
যখন ভাজার সময় একদম খেয়াল রাখতে হবে যে কখনোই কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে আস্তে 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 এপিট ওপিট করে ভাজতে হবে, কারণ না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। এই দেখো ঘিটা গলছে আস্তে আস্তে। এবারে ঘিটা গরম হয়ে গেছে, আমি 2-3টে করে একবারে ভেজে নেব। 2-3টে করে আমি সবগুলো খাজাই মোটামুটি ভেজে নিয়েছি। এই দেখো এখানে সব ভাজা হয়ে গেছে। এই যে লেয়ারগুলো দেখা যাচ্ছে, যে খাজার যে লেয়ারগুলো হয় না, সেই লেয়ারগুলো দেখা যাচ্ছে। জানি না, জগন্নাথের যা ইচ্ছে তাই হবে, কিছু করার নেই, আমার হাতে কিছু নেই। আর একটা সসপ্যানে একটু জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়ে একটু শিরা পাতলা মতন একটু শিরা করব, তার মধ্যে এগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তুলে দেবো। তাহলেই আমার মোটামুটি খাজা বানানোর যে প্রচেষ্টা সেটা কিছুটা হবে। এবং জানি না, ওনার যা মনে হবে, ওনার যেরকম ইচ্ছে সেরকমই হবে, তার বাইরে তো আমার কিছু করার নেই। তো চিনি দিয়ে দিয়েছি, এবার একটুখানি শিরাটা হলে পরে তারপরে এগুলোর মধ্যে চুবিয়ে রেখে দেবো। এই দেখো এরকম দেখতে হয়েছে। আর তারপরে এদিকে আমার দোকান বাজার সব এসে গেছে। এখানে এই বাবাই করেছে, সব ম্যাক্সিমাম সব বাবাকে দিয়েই করিয়েছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো কিছুদিন ধরে আজকে যেটা মেন আজকের ব্লগ সেটা হচ্ছে কিছুদিন ধরে মামন আমাদের জগন্নাথের ভক্ত হয়েছে। যেখানে যাচ্ছে, যেখানে দেখাচ্ছে, সেখানে জগন্নাথকে দেখছে। তো কয়েকদিন আগে দেখতেই পেয়েছো, কয়েকদিন আগে ও পুরী থেকে জগন্নাথজি আনিয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3জনেই এসছেন। ওই যে বললাম ওরা বাড়িতে থাকে না, তো সেই জন্য ওদের যা কিছু অনলাইনের জিনিস, যা কিছু অ্যামাজন, ফ্লিপকার্ট, যা কিছু সব আমার এখানেই আসে। তো তা যথারীতি জগন্নাথজিও আমার এখানেই প্রথম এসছেন। যদিও মামনের জগন্নাথ মামন আনিয়েছেন, কিন্তু আমাদের এখানেই জগন্নাথজি এসছেন। তো কয়েকদিন আগেই এসছেন, কিন্তু ওই যে সময়ের একটা ব্যাপার ছিল যে কবে করবে, কবে সেই তিথিটা বেরোবে, তিথির একটা ব্যাপার ছিল। সেই জন্য ওটা আজকে, মানে আজকে সানডে, আজকে পুজোটা হবে আর কি। মানে ও এখনও আসনে বসায়। তো কালকে রাত্রিবেলা প্রোগ্রাম থেকে এসে তারপরে ওই খাজা বানিয়েছি। তো জানি না, জগন্নাথজির যেমন পছন্দ সেরকমই বানিয়েছি। আমি তো মানে প্রথমবার বানালাম, কেমন হয়েছে জানি না। তো ওনার পছন্দ মতন, ওনার যেরকম উনি আমাকে দিয়ে বানিয়েছেন সেরকমই আমি বানিয়েছি, ফার্স্ট টাইম বানিয়েছি। আর বাকি সব তো তোমরা দেখতেই পেয়েছো, যে জগন্নাথজিকে ওই পুরী থেকে আনিয়েছে মামন। প্রথমে উনি ফ্লাইটে এসছেন, তারপরে এখানে আবার কোরিয়ারে এসছেন, এসে আমাদের বাড়িতে আমার এখানেই প্রথম এসছেন। তো যাই হোক, আমরা এখন রেডি হচ্ছি, রেডি হয়ে তারপর বেরোবো। পুজোর জিনিসপত্র সমস্ত কালকেই এনে রেখেছে। আসলে দেখাচ্ছিল 2 দিন নাকি প্রচণ্ড বৃষ্টি, তো সেই জন্য সেই ভয়ে ভয়ে ফুল, মিষ্টি, মালা, ফল, আরও যা যা জিনিসের দরকার সব এনে রেখেছে, বাবাকে দিয়েই করিয়েছে। সেই জগন্নাথ দেবের পুজো মামনের বাড়িতে মোটামুটি কিছু জিনিসপত্র কালকে রেখে আসা হয়েছে। ওর ওখানে তো কিছুই নেই, সব কিছুই আমাদের এখান থেকে, পুজোর বাসন থেকে শুরু করে ফলমূল কেনা, অন্য যা পুজোর জিনিসপত্র যা যা কেনা সব বাবা সব কিনে টিনে রেখেছে। কালকে রাত্রে কিছু কিনে রেখেছে। ওয়েদারে দেখাচ্ছিল আজকে খুব বৃষ্টি, যার জন্য কালকে রাত্রেই যত সম্ভব পেরেছে করে রেখেছে। আজকে সকালেও এই আম পাতা, তারপরে এই দুর্বা কৃষ্ণা নিয়ে আসলো, তুলসী পাতা কৃষ্ণা নিয়ে আসলো, কৃষ্ণাও এসে গেছে। তো তারপরে এই এখন আর বাকি জিনিসপত্রগুলো নিয়ে এখন কালকে রাত্রিবেলা আমি ওই যে খাজা বানিয়েছি, তো ওই জিনিসপত্র সব নিয়ে এখন আমরা মামনের বাড়িতে যাচ্ছি। এই আজকে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের পুজো। তো মোটামুটি রেডি হয়ে গেছি, আমি তো রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, এখন বাবু রেডি হয়ে তারপরে আমরা এখন বেরোবো। বসেছে বসেছে वो लगाना पड़ेगा ना, कील लगानी पड़ेगी ना सामने सामने ओम बना हुआ है इस पे साइडों पे। उसमें कील মামনের বাড়িতে আমরা এসে পড়েছি। কৃষ্ণা আমরা সবাই একসাথে এসে গেছি।
আর ঝন্টুকেও নিয়ে আসা হয়েছে, মামুন বলে ওকেও নিয়ে আসবে। আসুন। আমরা কিছু এখনো সেরকমভাবে জোগাড় করতে পারিনি, আপনারই ওয়েট করছি। যতটুকু পেরেছি ততটুকু করে রেখেছি। ভদ্রম পক্ষমাস্তি বৈরঙ্গৈতুষ্টবাংয়োঃ যদায়োঃ শতনন্দসরাः শান্তিদেবা ওম বিষ্ণুঃ ওম বিষ্ণুঃ তদ্বিষ্ণোঃ পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ः দিবিব চক্ষুরাততম। ओम भद्रां क्रनवेः शृणुयाम देवाः भद्रं पक्षेमास्ति वै यत्राः स्थिरैरङ्गैतुष्टवां स्वस्वस्तुष्टवां देवहिता यदा देवहितं यदायुः स्वर्थम् आयु आरोग्य विजयादिलावर्थं कायिक मानसिक गतायत नाभ्या आसिदरन्तरिक्षगुं शीर्षनादः समवर्तता पद्मात् भूमे दिशः सूत्रा तथा लोकान् अकल्पयन्नः यत्पुरुषेण बहुधोः कथिता वकल्पयन्नः मुखं किमसासीत् किं बाहो किम रूपाद उचेते ब्रह्मणस्य मुखमासीत् बाहो राजन्नः कृतः उरु तद्वशूद्र अजायत चन्द्रमा मनसो जातक्षो सूर्य अजायत सूत्रादायुष्य प्राणस्य मुखादग्नि रजायत नाभ्या आसीदरन्तरिक्षगुं शीर्षनादः समवर्तता पद्मात् भूमे दिशः सूत्रा तथा लोकान् कल्पयन्नः यत्पुरुषेण हविखा देवा जगमतनवतो वसन्तस्यासिद्ध्यतमो कृतम इदमजान सतदवेः सत शशान परिध्रिये सद्यपातक संहन्त्रि सद्य दुःख विनाशिनी सुखदा मोक्षदा ततो न अभयं कुरुः सन्नः कुरुः प्रजाभ्यो भयन्नः शान्तिः 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 सुशान्तिः भवतु। আমরা টাটা গেছিলাম তো। পুজো সেরে আমরা ফিরলাম। আজকে ঝন্টুকেও তো নিয়ে গেছিলাম, এত লোকের মধ্যে ওকে একবারে পাগল অবস্থা ওরও। তো যাই হোক, পুজোটা খুব সুন্দর করে হয়ে গেছে, যতটা পারলাম তোমাদের শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। গুড নাইট।